সম্মানিত হাজিরিন, আজকের ধারাবাহিক খুতবার বিষয় হলো যাকাত আদায় করা সম্পর্কে। মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া, তারিফ, প্রশংসা এই জন্য আদায় করতে হয় যে রব্বুল আলামিন কাউকে আর্থিক সচ্ছলতা দান করেছেন, কাউকে আর্থিক দুরবস্থা দিয়েছেন। রব্বুল আলামিন কাউকে মৃত্যু দান করেন, কাউকে জীবন দান করেন। তিনি মানুষদেরকে হাসান, তিনি মানুষদেরকে কাঁদান, তিনি সৃষ্টি করেন, তিনি আবার ধ্বংস করেন। রব্বুল আলামিন কাউকে দরিদ্র করেন, কাউকে ধনবান করেন, কাউকে ক্ষতিগ্রস্ত করেন, আবার কাউকে রব্বুল আলামিন পুঁজি দান করেন। এবং রব্বুল আলামিন এই যে মানুষের মধ্যে তারতম্য সৃষ্টি করেছেন, কাউকে ধন সম্পদ দিয়েছেন, কাউকে নিঃস্ব করেছেন, তার বান্দাদেরকে ধন সম্পদ দিয়ে সচ্ছলতা দান করেছেন। যে সমস্ত বান্দাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ধন সম্পদ দিয়ে দয়া করেছেন, ওই সমস্ত ধনবান ব্যক্তিদের ধন সম্পদের মধ্যে, মালের মধ্যে অসহায়, এতিম, গরিব, মিসকিনের কিছু হক রয়েছে। এই হকগুলি আদায় করে দেওয়াকে যাকাত বলে। যাকাত শব্দের অর্থ হলো বৃদ্ধি পাওয়া, পবিত্র হওয়া। যখন কোনো মুসলমান ধনবান সম্পদশালী ব্যক্তি তার ধন সম্পদ থেকে অসহায়, এতিম, গরিব, মিসকিনের যে হক রয়েছে এই হকগুলি আদায় করে দেবে, যাকাত আদায় করবে। যাকাত আদায় করার মাধ্যমে ধনবান ব্যক্তির সম্পদের মধ্যে অসহায়, এতিম, গরিব, মিসকিনের যে হক রয়েছে এই হকটা দিয়ে দিলে ধনবান ব্যক্তির ধন সম্পদগুলি পবিত্র হয়ে যায়। অসহায়, এতিম, গরিব, মিসকিনের যে হক এই হকটা দান করে দিলে আল্লাহ রাব্বুল আলামিন ওই ধনবান ব্যক্তির ধন সম্পদের মধ্যে আরো বরকত দান করেন। বলুন সুবহানাল্লাহ। রব্বুল আলামিনের ওই বরকতে ধনবান ব্যক্তিরা যখন যাকাত আদায় করবে তাদের ধন সম্পদ বৃদ্ধি পাবে, পবিত্র হবে। যাকাত শব্দের অর্থই হলো বৃদ্ধি পাওয়া, পবিত্র হওয়া। যখন আমরা আমাদের ধন সম্পদ থেকে আমাদের আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী তাদেরকে দান করব, সদকা করব, যাকাতের যে হিসাব, সে হিসাব অনুযায়ী ধনবান ব্যক্তিদের ধন সম্পদ থেকে যখন অসহায়, এতিম, গরিব, মিসকিনদেরকে দান করা হয় তারা যেমন উপকৃত হয়, যাকাতের অর্থ পেয়ে, দান সদকার অর্থ পেয়ে অসহায়, এতিম, গরিব, মিসকিন যেমন সচ্ছলতা লাভ করে, উপকৃত হয়, ধনবান ব্যক্তিও উপকৃত হয়, তার ধন সম্পদগুলি পবিত্র হয়। পবিত্র হওয়ার পর আল্লাহ রাব্বুল আলামিন ওই সম্পদের মধ্যে আরো বরকত বাড়িয়ে দেন। বলুন সুবহানাল্লাহ। যাকাত আদায় করার, আমাদের ইসলামিক রাষ্ট্র হওয়া সত্ত্বেও রাষ্ট্রীয়ভাবে যাকাত আদায়ের কোনো সিস্টেম নেই। রাষ্ট্রীয়ভাবে যদি যাকাত আদায় করা হতো, যে সমস্ত মানুষ যাকাত দেওয়ার উপযুক্ত ওই সমস্ত মানুষের কাছ থেকে যাকাতের টাকা, যাকাতের পরিমাণ রাষ্ট্রীয়ভাবে আদায় করা হতো এবং ওই কাজে নিয়োজিত কর্মচারীদের বেতন দেওয়া হতো। পাশাপাশি যাকাতের আদায়কৃত অর্থ, ধন সম্পদ থেকে রাষ্ট্রীয়ভাবে অসহায়, এতিম, গরিব, মিসকিন যারা রয়েছে তাদের মাঝে সুষম বন্টনের মাধ্যমে পরিপূর্ণভাবে যাকাত বন্টন করে দেয়া সর্বোত্তম হতো। কিন্তু আমাদের বর্তমান সমাজে যেহেতু রাষ্ট্রীয়ভাবে যাকাত আদায় করার কোনো সিস্টেম নেই,
ব্যক্তিগতভাবে প্রত্যেকের ধন সম্পদের হিসাব করে নিজ নিজ দায়িত্বে এলাকার অসহায় গরিব এতিম মিসকিনদের মধ্যে ধনবান ব্যক্তিদের ধন সম্পদের হিসাব করে যাকাতের টাকাটা নিজ নিজ দায়িত্বে আদায় করে দেয়া আমাদের জন্য অত্যন্ত জরুরি। আল্লাহ রাব্বুল আলামিন যাকাতকে ইসলামের ভিত্তিসমূহের মধ্যে একটি ভিত্তি। হাদিস শরীফের মধ্যে এসেছে, নবীজি ফরমান, বুনিয়াল ইসলাম আলা খামসিন, শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, ইকামিস সালাতি ওয়া ইতাইজ যাকাত ওয়াল হজ্জ ওয়া সাওমি রমাদান। ইসলামের যে মূল 5টি ভিত্তিস্তম্ভ রয়েছে, মূল খুঁটি রয়েছে, ওই 5টি মূল ভিত্তির একটি ভিত্তি হলো যাকাত আদায় করা। আল্লাহ রাব্বুল আলামিন ধর্মের সর্বোচ্চ প্রতীক নামাজ, নামাজের পরে যাকাতের কথা উল্লেখ করেছেন। কুরআনুল কারীমের মধ্যে বিভিন্ন জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন যেখানে নামাজের কথা বলেছেন আকিমিস সালাত ওয়া আতুজ যাকাত, যেখানে নামাজের কথা বলেছেন সেখানে যাকাতের কথা উল্লেখ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে ফরমান, তোমরা নামাজ কায়েম করো এবং যাকাত আদায় করো। যখন আমরা কালিমা পড়ার মাধ্যমে মুসলমান হলাম, মুসলমান হওয়ার পর আমাদের জন্য অত্যন্ত জরুরি যে কাজ, সেই কাজ হলো নামাজ। অবশ্যই আমাদেরকে সঠিক সময় নামাজ আদায় করতে হবে। পাশাপাশি আল্লাহ রাব্বুল আলামিন নামাজের পরেই যাকাতের কথা উল্লেখ করেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যেও যাকাতের কথা উল্লেখ করেছেন। ইসলামের 5টি মূল ভিত্তিস্তম্ভের একটি হলো যাকাত, তাই যাকাত অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখন আমরা যদি এই ইবাদতগুলিকে, আমলগুলিকে ভালোভাবে লক্ষ্য করি, আমরা দেখতে পাই যে এখানে যখন আমরা 5টি মূল ভিত্তিস্তম্ভের উপর আমল করতে যাব, পালন করতে যাব, আমাদেরকে লক্ষ্য রাখতে হবে যে কিছু কিছু আমলগুলি আছে যেগুলি আমরা সকলেই করতে পারি না। যেমন যাদের ধন সম্পদ নেই তারা যাকাত আদায় করতে পারবে না, হজ পালন করতে পারবে না। কিন্তু শারীরিক যে ইবাদত, সেটা হলো সাওম পালন করা, অর্থাৎ রোজা পালন করা, নামাজ আদায় করা। ইসলামের মূল 5টি ভিত্তিস্তম্ভের এই দুটি হলো শারীরিক ইবাদত। আপনি যখন নামাজ আদায় করবেন আপনার শারীরিক পরিশ্রম হবে, যখন আপনি রোজা পালন করবেন শারীরিক পরিশ্রম হবে। কিন্তু ঈমান হলো আত্মার বিষয়, আত্মা দ্বারা আত্মার ইবাদত। কার অন্তরের মধ্যে কতটুকু পরিমাণ ঈমান রয়েছে, কতটুকু পরিমাণ তাকওয়া রয়েছে, ক্ষুধাভীরতা রয়েছে, কার অন্তরের মধ্যে কতটুকু মায়া মহাব্বত রয়েছে, এটা মানুষের আচরণের মাধ্যমে বোঝা যায়। আত্মার দ্বারা আত্মার বন্দেগী, আত্মার ইবাদত, শারীরিক ইবাদত, নামাজ এবং রোজা। আর যারা ধনবান তাদের জন্য মালের দ্বারা মালের যে ইবাদত, সেটা হলো যাকাত আদায় করা। এবং হজ এমন একটা ইবাদত যেটা আপনার শারীরিক পরিশ্রম হবে এবং আপনার ধন সম্পদ ব্যয় হবে। এই জন্য হজ এমন ইবাদত যে ইবাদত করলে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, কেউ যদি হজে গিয়ে কোনো ফাসিকি কাজ না করে সঠিকভাবে হজ সম্পন্ন করে, ওই ব্যক্তি এমন নিষ্পাপ হয়, সদ্যভূমিষ্ঠ একটা শিশু সন্তান যেমন নিষ্পাপ, তাকে হজ পালন করলে একজন মানুষ সেইভাবে ছোট সন্তানের ন্যায় নিষ্পাপ হয়ে যায়। বলুন সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলেছেন যে হজ পালন করলে মনের মধ্যে এরূপ সন্দেহ রাখা যাবে না
যে আমার হজ কি কবুল হইল কি না, আমার জিন্দেগির সমস্ত গুনাহ মাফ হইল কি না, এইরকম সন্দেহ রাখা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আশা রাখতে হবে যে আল্লাহ রাব্বুল আলামিন আমার এই কাজের মাধ্যমে খুশি হয়ে হয়তো আমার জিন্দেগির সমস্ত গুনাহ খাতা মাফ করে দিয়েছেন। এজন্য ইবাদতের বেলায় অবশ্যই সতর্কতা অবলম্বন করতে হবে। যারা ধনবান সম্পদশালী তাদের এই সম্পদের জাকাত, ধন সম্পদের জাকাত অবশ্যই আদায় করতে হবে। যদি কেউ ধন সম্পদের জাকাত আদায় না করে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, কিয়ামতের দিন ওই ব্যক্তির গলায়, অর্থাৎ যেই ব্যক্তি ধন সম্পদের মালিক হওয়া সত্ত্বেও জাকাত আদায় করল না, অসহায় এতিম গরিব মিসকিনের যে হক রয়েছে তার সম্পদের মধ্যে, সেই হক অসহায় গরিব মিসকিনদেরকে দান করল না, কিয়ামতের ময়দানে ওই ব্যক্তির গলার মধ্যে একটি বিষধর সাপকে ঝুলিয়ে দেওয়া হবে, বলুন নাউজুবিল্লাহ। এবং ওই সাপের দুইটা চোখের উপরে দুইটা কালো বিন্দু থাকবে, যেটা বিষের কুটুরি। এই বিষধর সাপ তাকে দংশন করতে থাকবে, কামড় দিতে থাকবে আর বলতে থাকবে, আমি তোমার ধন সম্পদ, আমি তোমার টাকা পয়সা, দুনিয়ার জমিনে তুমি যেটা গচ্ছিত রেখেছিলে, তোমার কাছে রেখেছিলে, যার জাকাত আদায় করনি, আমি তোমার সেই ধন সম্পদ, এইভাবে বলতে থাকবে এবং তার দুই চোয়ালের মধ্যে, তার গালের মধ্যে কামড় দিতে থাকবে। তো আমাদের প্রত্যেকের উচিত আল্লাহ রাব্বুল আলামিন দয়া করে যাদেরকে ধন সম্পদ দান করেছেন, ধন সম্পদ থেকে অসহায় এতিম গরিব মিসকিনের হক আদায় করে দেয়া, তাদের যে হক আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সম্পদের মধ্যে রেখেছেন, সেই হকটুকু অসহায় এতিম গরিব মিসকিনদের মাঝে বিতরণ করে দেয়া। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো একজন ব্যক্তিকে বললেন, তোমার মালের জাকাত আদায় করিবে, কারণ ইহা একটি বিশেষ পবিত্রতা যা তোমার সমস্ত ধন সম্পদকে পবিত্র করে দেবে, এবং এই পবিত্র অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিন তোমার বাকি ধন সম্পদের মধ্যে বরকত দান করবেন, বলুন সুবহানাল্লাহ। নবী যে ফরমান, আর তোমরা এই দান, সদকা, জাকাত এটা শুরু করবে তোমাদের নিকট আত্মীয় স্বজন থেকে। আমাদের আত্মীয় স্বজনের মধ্যে যদি অসহায় এতিম গরিব মিসকিন যদি কেউ থাকে, তাদের থেকে এই দান কার্যটা শুরু করতে হবে। সর্বপ্রথম আত্মীয় স্বজনের মধ্যে জাকাতের টাকা, দানের টাকা, সদকার টাকা বিতরণ করে দিতে হবে। এরপর পাড়া প্রতিবেশী যারা আছে তাদের মাঝে ক্রমান্বয়ে বিতরণ করতে হবে। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই কথাগুলির উপর আমল করার তৌফিক দান করুন। যারা ধনবান, নিসাব পরিমাণ সম্পদ যাদের রয়েছে, প্রত্যেকেই যেন নিজ নিজ দায়িত্বে সম্পদের এই জাকাত, দান, সদকা যেন আমরা খুশি মনে আদায় করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে সন্তুষ্ট থেকে যেন আমরা ইসলামের এই গুরুত্বপূর্ণ হুকুমটি পালন করতে পারি। রব্বুল আলামিন আমাদেরকে সেই তৌফিক দান করুন। সকলে বলুন আমিন। হাদা ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা কাবলাল জুমা পড়েন নাই, 4 রাকাত কাবলাল জুমা পড়েন।